আচ্ছা দেখো, আজকে আমরা কোপ্লেনার ফোর্সের কিছু এক্সাম্পল সলভ করব। তো সেই এক্সাম্পল সলভ করতে গেলে আমাদের যে কনসেপ্টটা দরকার, সেই কনসেপ্টগুলো আমি আবার রিপিট করছি। ফার্স্ট দেখো, আমরা দেখেছিলাম যে কোনো সিস্টেম অফ ফোর্সকে আমরা একটা ফোর্স আমরা একটা সিঙ্গেল ফোর্স আর একটা কাপল জিতে আমরা কনভার্ট করতে পারি। এখন দেখো যে যদি আমাদেরকে বলে যে কোনো সিস্টেমকে শুধুমাত্র সিঙ্গেল ফোর্সে কনভার্ট করার কন্ডিশনটা কি, তাহলে ডেফিনেটলি জিটা জিরো করতে হবে, তাই না? তাহলে যে কোনো সিস্টেম অফ ফোর্সকে আমরা দুটো জায়গায় কনভার্ট করতে পারি, একটা আর একটা জিতে। এখন যদি আমাদেরকে বলে দেয় যে সেই সিস্টেম অফ ফোর্স শুধুমাত্র একটাই ফোর্সে কনভার্ট হবে, তার মানে কি আমাকে জিটাকে জিরো করতে হবে। বা যদি বলে সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স শুধু কাপল ফর্ম করবে, অনলি ফর্মে কাপল, তাহলে সেক্ষেত্রে আরটাকে জিরো করতে হবে, জিটাকে নট ইকুয়াল টু জিরো করতে হবে, তাহলেই অনলি ফর্মে কাপল হবে, তাই না? তো সিঙ্গেল ফোর্সে কনভার্ট হওয়ার কন্ডিশনটা কি? জি শুড বি জিরো। তার সঙ্গে দেখো আমাদের আরেকটা যেটা দরকার, সেটা হচ্ছে যে এই যে রেজাল্ট্যান্ট যে ফোর্সটা হয়, সেই রেজাল্ট্যান্ট ফোর্সের যে ইকুয়েশন, সেটা কত হয়? সেটা হয় আমাদের জি মাইনাস এক্স ক্যাপিটাল ওয়াই প্লাস ওয়াই ক্যাপিটাল এক্স ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে সিঙ্গেল এই যে রেজাল্ট্যান্ট ফোর্সের যে ইকুয়েশন অফ লাইন অফ অ্যাকশন, এই আটটা যে লাইন বরাবর কাজ করে তার ইকুয়েশন হচ্ছে এটা। আরেকটা দেখো এখানে যে কোনো পয়েন্ট এইচ কমা কে, এই পয়েন্টের রেসপেক্টে কোনো একটা সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স তার যদি মুভমেন্ট আমি ক্যালকুলেট করি এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে সেটা কত হয়? সেটা যদি আমি জি ড্যাশ নাম দিই, তাহলে সেটা হয় জি মাইনাস এইচ ওয়াই প্লাস কে এক্স। তাহলে এইটা হচ্ছে কি, যে এনি পয়েন্ট এইচ কমা কে রেসপেক্টে কোনো সিস্টেমের মুভমেন্ট, যেখানে জিটা হচ্ছে কি মুভমেন্ট উইথ রেসপেক্ট টু অরিজিনের রেসপেক্টে মুভমেন্ট। ঠিক আছে? তাহলে এই কনসেপ্টগুলো হলে আমাদের মোটামুটি আমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। তো ফার্স্ট এখানে যে এক্সারসাইজটা আছে সেই এক্সারসাইজটা আমি লিখছি। হ্যাঁ, এক্সারসাইজ M1 M2 M3 are the movement of a system of forces acting in xy plane about any three non-coplanar point x1 y1 x2 y2 x3 y3 রেসপেক্টিভলি। তাহলে কি বলা হলো দেখো, M1 M2 M3 এগুলো হচ্ছে মুভমেন্ট কোনো সিস্টেম অফ ফোর্সেস উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট। তাহলে কি x1 y1 এই পয়েন্টের রেসপেক্টে একটা সিস্টেম অফ ফোর্সের মুভমেন্ট হচ্ছে M1, সিমিলারলি দিস পয়েন্টের রেসপেক্টে দিস অ্যান্ড দিস পয়েন্টের রেসপেক্টে দিস। এখন কোশ্চেন দেখো, ইফ দ্য resultant of the system is a single force, at the origin, then show that। বলছে কি যদি ওই সিস্টেম অফ ফোর্সটা শুধুমাত্র মানে সিঙ্গেল ফোর্সে কনভার্ট হয়, তার মানে কি এখানে জিটা হচ্ছে আমাদের কাছে জিরো, আরটা নট ইকুয়াল টু জিরো, তাহলে আমাকে দেখাতে হবে কি যে M1 x2 y3 মাইনাস y2 x3 প্লাস M2 x3 y1 মাইনাস y1 y3 x1, just convert part,
প্লাস m3 ইকুয়াল টু x1 y2 minus y1 x2 equal to 0, and also find the magnitude and direction of the resultant. কি বলেছে দেখো, যে তাহলে আমাদের এখানে কন্ডিশন কি কি গিভেন, যে m1 m2 m3 হচ্ছে দিস পয়েন্টের রেসপেক্টিভ মুভমেন্ট রেসপেক্টিভলি। আরও বলা আছে কি সিস্টেমটা একটা সিঙ্গেল ফোর্সে কনভার্ট হয়ে যায়। তাহলে আমাকে দেখাতে হবে যে এই এক্সপ্রেশনটা ইকুয়াল টু 0। আর কি করতে হবে, ফাইন্ড ইটস ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করতে হবে। ম্যাগনিটিউড মানে আমরা জানি যে আমাদের যে রেজাল্ট্যান্ট ফোর্স তার ম্যাগনিটিউডটা হয় কত, √x² + y², এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। আর ডিরেকশনটা আমি কি বলেছিলাম, যে যদি আমরা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে তাহলে তো সেই থিটার ফর্মুলা হয় tan ইনভার্স y/x। দেখো এই দুটো ফর্মুলাতেই, এই ম্যাগনিটিউড বা ডিরেকশন দুটো ফর্মুলাতেই আমাদের কিন্তু ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াইটা দরকার, যেখানে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াইগুলো কি সাম অফ কম্পোনেন্ট অফ দ্য ফোর্সেস অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। এই যে p1 p2 p3 যে ফোর্সগুলো থাকবে, সেই ফোর্সগুলোর যদি আমরা অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট দেখি, তো তাদের সামটা হচ্ছে একটা ক্যাপিটাল এক্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর সামটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই এক্স আর ওয়াইটাকে ধরে নেওয়া, তারপরে আমরা এটাকে ফাইন্ড আউট করা। তাহলে প্রথমে আমি সেইটা একটা লিখছি, যে লেট ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল ওয়াই আর দ্য সাম অফ component of a system of force along the coordinate axis at OX, OY. Let G be the moment of the system about O. তাহলে আমরা এক্স ওয়াইটাকে ধরে নিলাম আর জিটাকে ধরে নিলাম, সবটাই জানো এই এক্স ওয়াইগুলো কি আর জিটা কি। তাহলে এখন খেয়াল করো যে m1টা কি, x1 y1 পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট। এখন x1 y1 পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট কি হয় তোমরা জানো, g মাইনাস x1 ক্যাপিটাল ওয়াই প্লাস y1 ক্যাপিটাল এক্স। ওই যে এইচ কে ফর্মুলাটা লিখেছিলাম, জাস্ট এইচের জায়গায় x1 আর ওয়াইয়ের জায়গায় জাস্ট k1 বসিয়ে দাও। তাহলে এটা কত বলা আছে কোশ্চেনে, এটা হচ্ছে m1। সিমিলারলি g মাইনাস x2y প্লাস y2x ইকুয়াল টু m2 অ্যান্ড g মাইনাস x3y প্লাস y3x ইকুয়াল টু m3। তাহলে আমরা এই তিনখানা ইকুয়েশন পেলাম। এখন দেখো, যেহেতু কোশ্চেনে বলা আছে যে সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স রিডিউস টু এ সিঙ্গেল ফোর্স দ্যাট ইজ g ইকুয়াল টু 0, ইফ g ইকুয়াল টু 0, তাহলে এই ইকুয়েশনগুলো তাহলে কি হয়ে যাবে দেখো, তাহলে since the system of forces reduce to a single force, this implies g equal to 0, therefore this equation reduce g equal to 0 বসিয়ে দিলে দেখো কত হবে, m1 এটা ওইদিকে গেলে মাইনাস প্লাস x1y মাইনাস y1 ক্যাপিটাল x ইকুয়াল টু 0, m2 প্লাস x2y মাইনাস y2x ইকুয়াল টু 0, m3 প্লাস x3y মাইনাস y3x ইকুয়াল টু 0। তাহলে এটা 1 2 3 তিনটা ইকুয়েশন আমরা পেলাম এখানে। এখন এই তিনটে ইকুয়েশন থেকে যদি তুমি x1 y x ক্যাপিটাল x আর ক্যাপিটাল y কে এলিমিনেট করো, তাহলে কি করতে হবে, কোফিশিয়েন্ট ডিটারমিনেন্টটাকে নিতে হবে, কোফিশিয়েন্ট ডিটারমিনেন্টটাকে 0 করতে হবে, তাই না। তাহলে এলিমিনেটিং
এক্স ওয়াই ফ্রম 1 2 and 3। তাহলে তিনটে ইকুয়েশন থেকে আমরা এক্স ওয়াইটাকে এলিমিনেট করবো। দেয়ারফর কোফিশিয়েন্ট ডিটারমিনেন্ট, এখানে খেয়াল করো আমরা কোফিশিয়েন্টটা নেব কার, এক্স আর ওয়াই এর। তাহলে এক্সের কোফিশিয়েন্ট কত বলো, -y1, তারপরে ওয়াই কোফিশিয়েন্ট কত, x2, আর কনস্ট্যান্ট পার্টটা কত আমাদের m1। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো একইভাবে -y2, সরি এগুলো 1 ছিল, x2 m2 and y3 x3 m3 দিস ইকুয়াল টু 0। এবার এটাকে তোমরা একটু ভেঙে দেবে, ভেঙে দিলেই দেখবে প্রুফটা চলে আসবে m1 যা ছিল ওখানে x2 y3 মাইনাস y3 x2 প্লাস m2, যে প্রুফটা কোশ্চেনে ছিল সেটা ইকুয়াল টু 0 চলে আসবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টটা প্রুফ হলো। এখন সেকেন্ড পার্টটা কি বলেছে আমাদেরকে, যে ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করতে হবে আর ডিরেকশন ক্যালকুলেট করতে হবে। আমি প্রথমে দেখেছি যে ম্যাগনিটিউড আর ডিরেকশনটা ক্যালকুলেট করতে গেলে আমাদের ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই লাগবে। তো ফার্স্ট আমরা কি করব, এখান থেকে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াইটা ক্যালকুলেট করব। তাহলে এই দেখো দুটো ভেরিয়েবল ক্যালকুলেট করতে হবে, সো যে কোনো দুটো ইকুয়েশন নিলেই আমার হয়ে যাবে। তাহলে আমি 1 আর 2 থেকে ক্রস মাল্টিপ্লিকেশন প্রসিডিউর অ্যাপ্লাই করে এক্স আর ওয়াইটাকে ক্যালকুলেট করব। ওকে, তাহলে এটা লেখার পর from 1 and 2, from 1 and 2 দেখো 1 বাই, যেহেতু সামনে প্রথমে 1 আছে মানে কোফিশিয়েন্ট মানে কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, তাহলে কত হবে 1 বাই এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা তাহলে কত হবে দেখো y1 x2 মাইনাস এটা কত হবে y2 x1। নেক্সট হচ্ছে কি y এর কোফিশিয়েন্ট, তাহলে যখন আমি ওয়াই কোফিশিয়েন্ট ক্যালকুলেট করতে, আমাকে এই দুটোকে ঢেকে দিতে হবে। তাহলে এবার তখন আমাকে কী করতে হবে, আগে এই দিক থেকে শুরু করতে হবে, তাই না? তাহলে এখানে কত হবে, এখানে হবে তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস m1 y2 y1 m2 অ্যান্ড এক্স বাই, এটাকে ক্যালকুলেট করবে, দেখবে আসবে m1 x2 মাইনাস x1 m2। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এটা এই ফার্স্ট আর থার্ডটাকে নাও আর সেকেন্ড আর থার্ডটাকে নাও, তাহলে আর এক্স আর ওয়াইটা বেরিয়ে যাবে। তাহলে এটা ইমপ্লাই করছে এক্স ইজ ইকুয়াল টু, এটাকে উপরে পাঠিয়ে দাও জাস্ট m1 x2 মাইনাস x1 m2 বাই y2 x2 মাইনাস y2 x1 আর y ইকুয়াল টু m1 y2 y1 m2, আর এটা সরি এটা তো উপরে চলে যাবে তাই না, তার মানে নিচে আমার যা আছে তাই থাকছে y2 x2 মাইনাস আমি কি ভুল লিখলাম এখানে, y2 x2 এখানে, হ্যাঁ একটু ভুল হয়েছে, এটা হচ্ছে এটা হবে x2 y1 মাইনাস y2 x1, এটা একটু দেখে নেবে হ্যাঁ ক্রস মাল্টিপ্লিকেশন করে। তাহলে আমার এখানে ভুল লেখা হচ্ছে, সেটা হচ্ছে এখানে কত হবে x2 y1 মাইনাস y2 x1, এখানেও তাহলে তাই হবে x2 y1 মাইনাস y2 x1 অ্যান্ড উপরে হচ্ছে m1 y2 মাইনাস y1 m2। সো এক্স আর ওয়াইটাকে আমি ক্যালকুলেট করে নিলাম, এখন তো আমার কাজ হয়ে গেল। তাহলে ম্যাগনিটিউড of the resultant r is equal to root over x square plus y square, x square y square মানটা বসিয়ে দেবে, দেখবে এরকম আসবে, যেহেতু নিচেরটা স্কোয়ার থাকবে তাহলে রুটটা শুধু ওপরে চলে আসবে। তাহলে m1 x2 মাইনাস x1 m2 তার হোল স্কোয়ার প্লাস m2 y1। তাহলে দেখো এটা তাহলে আলটিমেটলি এটা চলে আসবে মানটা বসিয়ে দিলে। তাহলে ফর ডিরেকশন ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল makes
by resultant force with x axis। x axis সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে রেজাল্টেন্ট ফোর্স, তাহলে সেক্ষেত্রে আমরা জানি থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। সো tan ইনভার্স y বাই এক্স যদি করো তাহলে দেখবে হবে m1 y2 মাইনাস y1 m2 বাই m1 x2 মাইনাস m2 x1। তাহলে এটা হচ্ছে আমাদের ডিরেকশন। তাহলে এটাকে দেখবে হ্যাঁ। নেক্সট কোশ্চেন দেখো যে a system of coplanar দেখো এই হচ্ছে কোশ্চেনটা একটু দেখো ভালো করে, যে a system of coplanar forces has the total moment h and 2h respectively about the point whose coordinates are 2a, 0 and 0, a। তাহলে এই দুটো পয়েন্টের রেসপেক্টে কোঅর্ডিনেটটা আমাকে এখানে দেওয়া আছে। আগে যেমন m1 m2 m3 দেওয়া ছিল, এখানে দুটো কোঅর্ডিনেট দেওয়া আছে এবং সেই দুটো কোঅর্ডিনেটের রেসপেক্টে আমাকে মুভমেন্টগুলো h আর 2h বলা আছে। আচ্ছা, তাহলে আমাকে দেখো এখানে যেটা বের করতে বলেছে যে আচ্ছা আর একটা কন্ডিশন এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে যে যেগুলো রিজলভ পার্ট, দ্য টোটাল রিজলভ পার্ট অফ দ্য ফোর্সেস, যে ফোর্সগুলো থাকবে তার যে রিজলভ পার্টগুলো, মানে একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এক্স, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই। তাহলে এই যে রিজলভ পার্টগুলো এটা ভ্যানিশ হয়ে যাবে কোথায়, ওয়াই ইকুয়াল টু এক্স লাইন বরাবর। তাহলে তোমরা জানো ওয়াই ইকুয়াল টু এক্স লাইন হয়, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স লাইন। তাহলে এই এক্সের কম্পোনেন্ট এই বরাবর ভ্যানিশ হয়ে যাবে, তার মানে কি এই এক্সের প্রজেকশন এই বরাবর নিতে হবে আর এই ওয়াই এর প্রজেকশন এই বরাবর নিতে হবে। তাহলেই কি পাবো আমি, এক্স আর ওয়াই এর এই বরাবর কম্পোনেন্টটা পেয়ে যাবো। আমি আগের দিন বলছিলাম যে প্রজেকশন নেওয়ার কীভাবে প্রজেকশন নিতে হয়, আমি যার প্রজেকশন যে লাইনের ওপরে নেব জাস্ট তাদের মধ্যে আমাকে অ্যাঙ্গেলটা নিতে হয়, তাই না? তাহলে এখানে ক্লিয়ারলি দেখো ওয়াই ইকুয়াল টু এক্স লাইনটা তোমরা জানো এটা, যে এখানে এই 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ লাইন অফ অ্যাক্সিস, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট। তাহলে যে রেজাল্ট্যান্ট ফোর্সটা আছে তার যে লাইন অফ অ্যাকশন, সেই লাইন অফ অ্যাকশনের ইকুয়েশনটা ক্যালকুলেট করতে হবে। তাহলে লাইন অফ অ্যাকশনের যে ইকুয়েশন তোমরা জানো সেটা কত, জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স ইকুয়াল টু 0। এই টাইপের একটা লাইন অফ ইকুয়েশনের আমি তোমাদের ফর্মুলা লিখেছি। তাহলে আমাকে কী কী জিনিস জানতে হবে এখানে, এক্স আর ওয়াই তো ভেরিয়েবল, এই দুটো তো থাকবে, আদারওয়াইজ ইকুয়েশন তো আসবেই না লাইনের। তাহলে এখানে আমাদের ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াইটা লাগবে আর জিটা লাগবে। তাহলে এই কন্ডিশনগুলো ইউজ করবো, আবার দুটো এবার তিনটে ইকুয়েশন পাবো। ইকুয়েশন দেখো যেহেতু এক্স এর মান লাগবে, ওয়াই এর মান লাগবে আর জি এর মান লাগবে, তাহলে তিনখানা মান পেতে গেলে আমাকে তিনটে ইকুয়েশন সলভ করতে হবে। তাহলে তিনটে ইকুয়েশন আমি পাবো, যেমন এই দেখো এটার মুভমেন্ট এটা আর এটার মুভমেন্ট, মানে এই পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট 2h। তাহলে এখান থেকে দুটো ইকুয়েশন পাবো। আর দেখো কি বলেছে যে এই এক্স আর ওয়াই রিজলভ পার্টগুলো তাদের ওয়াই ইকুয়াল টু এক্স লাইন বরাবর যে উপাংশ মানে প্রজেকশন সেটা কিন্তু 0 হয়ে যাবে, সেটা আমাকে বলা আছে। তাহলে এখান থেকে আমি তিনটে ইকুয়েশন পেয়ে যাব। তাহলে এখন দেখো অ্যান্সারটা, তাহলে লেট ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল ওয়াই আর দ্য রিজলভ পার্ট বা সাম অফ কম্পোনেন্ট একই ব্যাপার, আর দ্য রিজলভ পার্ট of the forces along a rectangular axis। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো যে 2a, 0 পয়েন্টের রেসপেক্টে 2a, 0 পয়েন্টের রেসপেক্টে দেখো মুভমেন্টটা কত হবে, যে আচ্ছা আর একটা ধরুন তবে জি, তাই না, and g be the
moment of the forces about origin. তাহলে দেখো যে 2a, 0 পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট আমাদের হবে x মাইনাস জি মাইনাস এক্স ওয়াই। এক্স মানে কত এখানে 2a আর ওয়াইটা ক্যাপিটাল, প্লাস কত হয় ওয়াই এক্স, ওয়াই মানে এখানে 0 ইন্টু এক্স, তাই তো এটা হয়ে যাচ্ছে আমাদের কত এইচ। সিমিলারলি যেটা 2h সেটা কত হবে জি মাইনাস 0 ইন্টু ওয়াই প্লাস এ ইন্টু এক্স। তাহলে এই দুটোকে দেখো, দ্যাট ইজ তুমি যদি লিখো তাহলে জি এইচ ইকুয়াল টু হচ্ছে জি মাইনাস 2ay আর 2h ইকুয়াল টু হচ্ছে জি প্লাস এ এক্স। তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। ওকে, আমাদের আর একটা ইকুয়েশন দরকার, আদারওয়াইজ জি এক্স ওয়াই আমরা পাবো না। আরেকটা ইকুয়েশন কোথায় থেকে পাবো, এই যে এক্স আর ওয়াই গুলোর ওয়াই ইকুয়াল টু এক্স লাইন বরাবর কম্পোনেন্ট, তাই তো। তাহলে দ্য কম্পোনেন্ট অফ resolve part of the forces along কোন লাইন বরাবর, along y equal to x, y equal to x লাইন বরাবর আমাদের x আর y এর অর্থাৎ রিজলভ পার্টগুলোর কম্পোনেন্ট নিতে হবে। তাহলে x এর প্রজেকশন কার উপরে নেব, এই লাইনের উপরে নেব, y এর প্রজেকশন এই লাইনের উপরে নেব। আমি বলেছিলাম যে যার প্রজেকশন যে লাইনের উপরে নেব তাহলে তাদের মধ্যে শুধু অ্যাঙ্গেলটা যদি আমাদের জানা থাকে তাহলে cos দিয়ে মাল্টিপ্লাই করলেই আমাদের হয়ে যায়। তাহলে এখানে ইজ, তাহলে এক্স এর যখন আমি প্রজেকশন এর উপরে নেব তাহলে কত হবে এক্স কস 45। ওকে, তাহলে যেহেতু অ্যাঙ্গেলটা দেখো এটা তো আমার ফিক্স লাইন, কেন কি আমি এটা ভালো করে বুঝবে, যেহেতু এটা ফিক্স লাইন তাহলে আমি কিন্তু অ্যাঙ্গেল নিয়েছি কোনটা, এই অ্যাঙ্গেলটা, তাহলে আমার কিন্তু প্রজেকশনটা কীভাবে পড়ছে, এইভাবে পড়ছে। ক্লিয়ার? একইভাবে দেখো আমি কিন্তু এখানে অ্যাঙ্গেলটা এইটা নিয়েছি, কারণ কি এটা আমার ফিক্স লাইন, তাহলে আমি অ্যাঙ্গেল এইটা নিয়েছি। দেখো এদিক থেকে এদিকে নয়, কিন্তু যার প্রজেকশন নেব সেইখান থেকে ফিক্স লাইনের দিকে, মানে এদিক থেকে এইদিকে, তাহলে এর প্রজেকশনটা কিন্তু এই বরাবরই হবে। ফর এক্সাম্পল ধরো আমি যদি এই লাইনের প্রজেকশন নেই, ধরো তাহলে এই লাইনের প্রজেকশন যদি আমি এই লাইন বরাবর নিতে চাই তাহলে এখানে একটা অ্যাঙ্গেল হবে, আবার এখানে একটা অ্যাঙ্গেল হবে। ধরো এটা থিটা আর এটা তার কত হবে পাই মাইনাস থিটা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে আমি কোন অ্যাঙ্গেলটা নেব। দেখো যদি আমি এই অ্যাঙ্গেলটা নিই তাহলে আমি দেখো তাহলে এর প্রজেকশনটা আমি এই লাইনের উপরে নিচ্ছি, কিন্তু তাহলে আমাদের এখানে ফিক্সড কিন্তু এর নিচের লাইনটা, যেহেতু এর উপরে আমরা প্রজেকশনটা নেব। কার প্রজেকশন নেব, এই এক্সটার। তাহলে দেখো যদি আমি এই অ্যাঙ্গেলটা নিই তাহলে এখান থেকে এটা মানে আমার অ্যাঙ্গেলের ডিরেকশনটা কিন্তু এইরকম হয়ে যাচ্ছে। তাহলে থিটা নিলে কিন্তু আমার এই প্রজেকশনটা এইভাবে পড়বে। ওকে, তার মানে কত হবে, তাহলে এইবার তাহলে যখনই আমি এক্স কস থিটা লিখবো তাহলে তার ডিরেকশন কত হয়ে যাবে, যেহেতু আমি এই বরাবর অ্যাঙ্গেলটা নিয়েছি তাহলে আমার এই দিকে, তার মানে এক্স কস থিটাটা অ্যাকচুয়ালি এই বরাবর হবে। আর যদি আমি এই অ্যাঙ্গেলটা নিতে চাই তাহলে দেখো আমার কিন্তু এইখান থেকে ফিক্সড লাইনের দিকে মানে এই দিকটাতে, তাহলে এক্স কস অফ পাই মাইনাস থিটা নিতে গেলে আমাকে কিন্তু এটা এই দিকে প্রজেকশন হবে, তার ডিরেকশনটা এই দিকে হবে। ওকে, তাহলে এখানে আমি যেহেতু আমি এক্স এর প্রজেকশন যখন এই বরাবর নেব তাহলে এই দিকটাতে, তার মানে এইভাবেই থাকছে, ওয়াই এর প্রজেকশন এই দিকে নিচ্ছি, সো কস তাহলে প্লাস ওয়াই কস 45 বাই গিভেন কন্ডিশন। তাহলে গিভেন কন্ডিশন অনুযায়ী কী হবে, এটা 0 হবে যেহেতু ভ্যানিশ করেছে বলেছে। তখন তো এক্স বাই √2 প্লাস ওয়াই বাই √2 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স সরি ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স প্লাস ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0, এটা 3 নাম্বার। এখন এই 1 2 3 থেকে আমার জি এক্স এর মান ক্যালকুলেট করতে হবে, ওয়াই এর মান ক্যালকুলেট করতে হবে, জি এর মান ক্যালকুলেট করতে হবে। তাহলে তিনটে ইকুয়েশন, তিনটে ভেরিয়েবল, খুবই সহজ। এখান থেকে ওয়াই এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে এখানে দেখো যে কী হবে, এক্সে কনভার্ট হয়ে যাবে। তাহলে এইখানেও এক্সে কনভার্ট আছে, এই দুটোকে সলভ করলে তুমি এক্স এর মান পেয়ে যাবে। হ্যাঁ, এইভাবে এটাকে তুমি সলভ করবে। তাহলে সলভিং 1 2 and 3 উই হ্যাভ। তাই তিনটে ইকুয়েশন থেকে সলভ করে এক্স এর মানটা দেখবে পাবে
এক্সের মানটা পাবে হচ্ছে এখান থেকে এক্স ইকুয়াল টু আসবে মাইনাস এইচ বাই এ, ওয়াই ইকুয়াল টু আসবে এইচ বাই এ, আর জি ইকুয়াল টু আসবে দেখবে 3h। তাহলে যেই এক্স ওয়াই জি আমি পেয়ে গেলাম, তাহলে দেয়ার ফোর দ্য ইকুয়েশন অফ লাইন অফ অ্যাকশন ইজ, আমরা জানি জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স ইকুয়াল টু 0। সবগুলো মান বসিয়ে দাও। 3h মাইনাস ওয়াই মানে এইচ বাই এ এক্স প্লাস এক্স মানে হচ্ছে মাইনাস এইচ বাই এ ওয়াই ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3a। তার মানে অ্যাকচুয়ালি এক্স বাই 3a প্লাস ওয়াই বাই 3a ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ লাইন অফ অ্যাকশন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট একটা প্রশ্ন করব এখন। The moment of a system of coplanar force forces acting in xy plane about 0 0 a comma 0 and 0 comma a are AW, 2AW and 3AW respectively. Find the component of parallel forces along coordinate axis and the equation of line of action. কি বলছে দেখো, এই প্রশ্নটা তোমরা নিজেরাই পারবে, আমি জাস্ট তোমাদেরকে হিন্টস দিয়ে ছেড়ে দিচ্ছি। যে একটা সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স, তারা হচ্ছে তাদের 3টে পয়েন্টের রেসপেক্টে মুভমেন্টগুলো দেওয়া আছে। ফার্স্ট 0 0 রেসপেক্টে মুভমেন্ট দেওয়া আছে কত, AW, তার মানে আমাদের জিটা কিন্তু AW বলাই আছে। আচ্ছা, a, 0 পয়েন্টের রেসপেক্টে কত, 2AW, আর 0, a পয়েন্টের রেসপেক্টে হচ্ছে 3AW। তাহলে এখানে তাহলে আমি 3টা ইকুয়েশন পেয়ে যাব। ফার্স্ট আমাদের দেখো 0 0 পয়েন্টের রেসপেক্টে যখন এই মুভমেন্টটা ক্যালকুলেট করব, আমার ফর্মুলা কি, জি মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ক্যাপিটাল ওয়াই প্লাস ওয়াই ক্যাপিটাল এক্স, এটা হচ্ছে মুভমেন্টের ফর্মুলা, তাই তো? তাহলে আমি যখন 0 0 পয়েন্টের রেসপেক্টে বের করব, তখন কিন্তু আমার এক্সটাও 0 ওয়াইটাও 0, সো শুধুমাত্র এখানে জি পড়ে থাকবে এবং 0 0 পয়েন্টের রেসপেক্টে জিটা বলা আছে কত, AW। তাহলে জি এর মানটা বেরিয়ে গেল আমার। আমাকে লাইন অফ ইকুয়েশনের অ্যাকশন, লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন ক্যালকুলেট করতে গেলে আমাকে জিটা লাগবে, আমরা একটু আগেই দেখলাম। নেক্সট যখন আমি a, 0 পয়েন্টের রেসপেক্টে বের করবো, তাহলে কত হবে, জি মাইনাস এক্স, এক্স মানে হচ্ছে এখানে a, y প্লাস 0x ইকুয়াল টু আমার এটা এই মুভমেন্টটা এই পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট বলা আছে কত, 2AW। তাহলে এখান থেকে তুমি ওয়াইটা ক্যালকুলেট করে নিতে পারবে। অ্যান্ড যখন আমি 0, a পয়েন্টের রেসপেক্টে করবো, তাহলে এখানে 0y প্লাস ax, এটা ইকুয়াল টু আমার হবে 3AW।
তাহলে এই তিনটে ইকুয়েশন সলভ করলে আমি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই পেয়ে যাব, যেগুলো হচ্ছে আমার কি কম্পোনেন্ট অফ প্যারালাল ফোর্স অ্যালং কোঅর্ডিনেট অ্যাক্সিস। আর তারপরে তো লাইন অফ ইকুয়েশনের অ্যাকশনটা আমার জানা আছে, সেখানে ফর্মুলাটা বসিয়ে দিলেই আমার প্রবলেমটা কিন্তু হয়ে যাবে, সেটা করে নেবে। এখান থেকে আরেকটা প্রবলেম করি আমি, সেটা হচ্ছে আচ্ছা, এটা একটা এক্সারসাইজের প্রবলেম আমরা করছি। নেক্সট কোশ্চেন দেখো, থ্রি ফোর্সেস P, Q, R act along the side of a triangle formed by the line x plus y plus 1 equal to 0, sorry, x plus y equal to 1, y minus 6 equal to 1 or y equal to 2. Find the equation of line of action. এটা একটু অন্য টাইপের প্রবলেম। এখানে কিন্তু দেখো আগের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা যখন লাইন অফ ইকুয়েশনের অ্যাকশনটা ক্যালকুলেট করেছি তখন কিন্তু তিনটে পয়েন্টের রেসপেক্টে বা আমাদের মুভমেন্ট দেওয়া থাকতো, সেখান থেকে তিনখানা ইকুয়েশন পেতাম, তারপরে আমরা সেটাকে সলভ করতাম করে তিনটা ভেরিয়েবল এক্স ক্যাপিটাল ওয়াই অ্যান্ড ক্যাপিটাল জেড এর মানটাকে আমরা বের করতাম। আদারওয়াইজ যখন কখনো দুটো ইকুয়েশন দেওয়া থাকতো, মানে দুটো পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট দেওয়া থাকতো, তখন কিন্তু আমি দুটো ইকুয়েশন পাবো, এবং সেই দুটো ইকুয়েশন থেকে কিন্তু তিনটে ভেরিয়েবল সলভ করা যাবে না, সেই জন্য একটা এক্সট্রা কন্ডিশন দেওয়া থাকবে যেখান থেকে আমি আরেকখানা ইকুয়েশন পাবো। তো এখানে দেখো যে তিনটে ফোর্স দেওয়া আছে পি কিউ আরস, এবং তারা কোন লাইন বরাবর অ্যাক্ট করছে সেটা বলা আছে। তো এইখান থেকে তোমাকে কিন্তু ওই এক্স ওয়াই আর জি এর মানটা ক্যালকুলেট করতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি ওই যে লাইন অফ অ্যাকশন তার ইকুয়েশনটা ক্যালকুলেট করতে পারবে। তো ফার্স্ট আমি ছবিটা করি তাহলে বুঝতে পারবে। তাহলে এটা মনে করো অরিজিন, এটা মনে করো এক্স অ্যাক্সিস, এটা মাইনাস এক্স অ্যাক্সিস। আচ্ছা, তো এখানে কি আছে দেখো যে ফার্স্ট পি ফোর্সটা অ্যাক্ট করছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 এই লাইন বরাবর। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এখানে দেখো তুমি এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স বাই 1 প্লাস ওয়াই বাই 1 ইকুয়াল টু 1 লিখতে পারো। তার মানে কি এক্স অ্যাক্সিসকে আমার 1,0 পয়েন্টে টাচ করবে আর ওয়াই অ্যাক্সিসকে 0,1, তার মানে এই লাইনের ইকুয়েশন কিন্তু এরকম হচ্ছে। ক্লিয়ার? বড় করে দাও। নেক্সট হচ্ছে দেখো যে যদি এইটাকে আমি ভাবি তাহলে এই ওয়াই বাই 1, তার মানে 0,1 আবার ওয়াই অ্যাক্সিসকে 0,1 পয়েন্টে টাচ করবে, আর এক্স অ্যাক্সিসকে কোথায় টাচ করবে প্লাস এক্স বাই মাইনাস 1। হ্যাঁ, তো তাহলে এক্স অ্যাক্সিসে কিন্তু -1,0 পয়েন্টে টাচ করবে, তাই না? তার মানে এই লাইনের ইকুয়েশনটা কেমন হবে, এইরকম হবে, যেখানে এটা হচ্ছে -1,0 পয়েন্ট। আর একটা কি বলেছে দেখো, সেটা হচ্ছে যে y ইকুয়াল টু 2 লাইন। এবার y ইকুয়াল 2 লাইনটা কেমন হবে, যে এরকম হবে, এটা হচ্ছে 0,2 পয়েন্ট।
তাহলে এই তিনটে লাইন দিয়ে কোন ট্রায়াঙ্গেলটা ফর্ম করলো? নিশ্চয়ই দেখো যে এ বি সি, এই ট্রায়াঙ্গেলটা ফর্ম করেছে তিনখানা লাইন দিয়ে। তাহলে আমার এই ইকুয়েশনটা কত? এক্স মাইনাস ওয়াই, সরি ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 1। এই লাইনটা অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আর ওপরের যে লাইনটা এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2 লাইন। তো তাহলে আমার দেখো যে এই লাইন বরাবর পি ফোর্স বলেছে, তাহলে আমি ধরলাম পিটা হচ্ছে এই বরাবর কাজ করছে। কিউ ফোর্সটা দেখো এই লাইনটা, মানে এই লাইন, তাহলে এটাকে কিউ ধরলাম আর এটাকে আমি আর ধরলাম, একটা ক্লোজড ফরম্যাটে ধরলাম। দেখো পি কিউ আর, এইটুকু আমাকে দেওয়া হচ্ছে ইনফরমেশন। তাহলে এবার ধরে নিই লেট ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল ওয়াই আর দ্য কম্পোনেন্ট অফ দ্য অ্যাবাভ ফোর্সেস, যে তিনটে ফোর্স দেওয়া আছে তাদের কম্পোনেন্ট অ্যালং ও এক্স ও ওয়াই অ্যাক্সিস। এই বরাবর এক্স, এই বরাবর ওয়াই আমি ধরে নিলাম, ঠিক আছে। দেন and g be the moment about origin। বেশ, তাহলে এখানে খেয়াল করো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 এই লাইনের নতিটা কত? তাহলে আমরা যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস 1 ফরম্যাটে এম এক্স প্লাস সি ফরম্যাটে সাজাই, তাহলে খেয়াল করো -1 হচ্ছে, মানে ট্যান থিটা ইকুয়াল টু কিন্তু -1। সো থিটা ইকুয়াল টু কত হচ্ছে? দেখো ট্যান থিটা ইকুয়াল টু -1 হওয়া মানে যে এটাকে তুমি 105 মানে পাই প্লাস এটাকে লেখা যায় অ্যাকচুয়ালি মানে π/2 প্লাস π/4, তার মানে 3 পাই, মানে 135 ডিগ্রি, 135, ঠিক আছে। তাহলে তার মানে দেখো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 135 অ্যাঙ্গেল, কারণ অ্যাঙ্গেল সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 135 হয়, তাহলে কিন্তু আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাকচুয়ালি কত? 45, মানে পুরোটা মিলে 180 ডিগ্রি। ক্লিয়ার? সিমিলারলি দেখো যে এই লাইনটা যেটা, এই লাইনটা কত আছে? ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 1, সো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। তাহলে এখানে এম এর মান কত? 1। সো ট্যান থিটা ইকুয়াল টু 1 হওয়া মানে কিন্তু থিটা ইকুয়াল টু 45, তার মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, সো এটা হলো 45 ডিগ্রি। নতি সবসময় কি এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হয়, সেই জন্য এখানে কিন্তু আগে এই অ্যাঙ্গেলটা নিলাম, এটা নিলাম না কিন্তু। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমার বেরিয়ে গেল অ্যাঙ্গেলগুলো। তো খেয়াল করো আমার ক্যাপিটাল এক্স যেটা, সেটা ক্যাপিটাল এক্স হচ্ছে কি, যে সমস্ত ফোর্সের কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে ফার্স্ট আমি যদি পি ফোর্সটার কথা ভাবি, তাহলে পি ফোর্সটা আমার কিভাবে আছে? দেখো কোন ডিরেকশনে আছে। তাহলে পি ফোর্সের ডিরেকশন কিন্তু আমার এইটা, তাই তো? দেখো নিচের দিকে আছে। তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটা নিই, যেহেতু আমি এক্স অ্যাক্সিসের সঙ্গে প্রজেকশন নেব, তাহলে আইদার আমি এই অ্যাঙ্গেলটা নেব, নাহলে আমি এই অ্যাঙ্গেলটা নেব। এখন যদি এই অ্যাঙ্গেলটা নেই, তাহলে প্রজেকশনটা কিন্তু আমার এইভাবে পড়বে, মানে এই দিকটাতে পড়বে। ক্লিয়ার? আর যদি আমি এই অ্যাঙ্গেলটা নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার প্রজেকশনটা, তাহলে কিন্তু আমার এইটা কীভাবে পড়বে বলো? এইভাবে পড়বে, তার মানে এই মাথাটা এই দিকটাতে, মানে এই দিকে চলে আসবে। এবার যেহেতু আমরা সবসময় এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকটা নিয়ে কাজ করছি, তাহলে আমাকে কিন্তু এই অ্যাঙ্গেলটা নিতে হবে। তাহলেই এই প্রজেকশনটা যখন এইভাবে পড়বে, তখন আমার এই ফোর্সের মাথাটা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে থাকবে। তাহলে কত হলো? এক্স কস 45 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? এটা এক্স কস 45 ডিগ্রি। এবার ভালো করে দেখবে, কিউ ফোর্সটা আছে কিন্তু আমার এই ডিরেকশন বরাবর, ওপরের দিকে, তাই না? তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটা নেই, তাহলে কিন্তু আমার প্রজেকশনটা এইভাবে পড়বে, তার মানে ডিরেকশনটা আমার এক্স অ্যাক্সিসের দিকে থাকছে, পজিটিভ দিকে। আর যদি আমি এই অ্যাঙ্গেলটা নিতাম, তাহলে কিন্তু আমার প্রজেকশনটা কিন্তু এই দিকে আসতো, তাহলে কিন্তু আমাকে এক্স অ্যাক্সিসের দিকে নিয়ে যেতে গেলে আমাকে একটা সামনে মাইনাস দিতে হতো। তার মানে যদি আমি এখানটায়, মানে কিউ, এটা এক্স না, এটা কিউ ফোর্স ছিল, এটা পি ফোর্স, তাহলে কিউ যদি আমি কস 45 দেই, তাহলে আমার কিন্তু এই প্রজেকশনটা এইভাবে পড়ছে, মানে পজিটিভ দিকে থাকছে, কোনো সমস্যা নেই, কিন্তু তাহলে এখানে প্লাস হবে। কিন্তু যদি আমি এখানে এই অ্যাঙ্গেলটা নিতাম 135, তাহলে কিন্তু আমার দেখো খেয়াল করে যে এটা কিন্তু এই দিকে পড়তো, তাহলে আমাকে পজিটিভ দিকে নেওয়ার জন্য সামনে একটা মাইনাস দিতে হতো। সো যেটা তোমাদের ইচ্ছে,
তাহলে আমি এখানে এই দিকটাই পজিটিভ দিকটাই নিলাম, সো প্লাস কিউ কস 45 ডিগ্রি। এবং দেখো আরের যখন আমি প্রজেকশনটা নেব, আরটা খেয়াল করো, আরটা মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে, এই দিকে আছে, মানে যে দিকটাতে এক্স অ্যাক্সিস তার ঠিক উল্টো দিকে আছে, তার মানে মাইনাস আর করলেই হয়ে যাবে, তাহলে এটা এইদিকে হয়ে যাবে। বা কেউ এটাকে এই হাতে প্লাস আর কস অফ পাই, যেহেতু পাই অ্যাঙ্গেল করে আছে এক্স অ্যাক্সিসের সঙ্গে, তার মানে এটা কত হলো দেখো, পি প্লাস কিউ বাই রুট টু মাইনাস আর। এবার ওয়াই এর প্রজেকশনটা দেখবে, তার মানে এবার প্রজেকশনটা কিন্তু নেব কোন অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে খেয়াল করো এখানে আমার যদি এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয় তাহলে এটা 90 ডিগ্রি, সো এটাও হবে কিন্তু আমার 45 ডিগ্রি। তাহলে এই ফোর্সটা এর সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে আমার দেখো যে পি যখন আমি 45 ডিগ্রি নেব, তাহলে এটা কিভাবে পড়বে বলো, দেখো অ্যাঙ্গেলটা যেহেতু এই দিক থেকে এই দিকে হচ্ছে, কেন এই দিক থেকে এদিকে হচ্ছে আমি আবার বলছি, যার প্রজেকশন নেব সেইখান থেকে কিন্তু অ্যাঙ্গেলটা শুরু করে যার উপরে নেব তার দিকে হয়, সেই জন্য কিন্তু অ্যাঙ্গেল ডিরেকশনটা এই দিক থেকে এই দিকে হচ্ছে, এইদিকে হচ্ছে না কিন্তু। তাহলে যেই আমি এই অ্যাঙ্গেলটা নেব তাহলে প্রজেকশনটা এইভাবে পড়বে, নিচের দিকে আসছে, কিন্তু আমাকে পজিটিভ দিকটাতে নিয়ে যাওয়ার জন্য একটা নেগেটিভ দিতে হবে, তাই না, একটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট ইজ পি কস 45 যদি আমি নিয়ে নেই, তাহলে এই প্রজেকশনটা আমার এইভাবে পড়ার জন্য ডিরেকশন নিচের দিকে হবে, এটা মাইনাস দিয়ে গুণ করলাম যাতে করে ডিরেকশনটা উপরের দিকে উঠে যায়। নেক্সট, তাহলে পিটা আমার কাজ কমপ্লিট হলো। এবার কিউ খেয়াল করো যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি এবং এটা 45 ডিগ্রি হওয়ার জন্য এটাও 45 ডিগ্রি হবে, যেহেতু এটা 90 ডিগ্রি, তো এটা 45 ডিগ্রি হলে এটা হবে এটা 45। তাহলে কিউ এর প্রজেকশন আমি এর উপরে নেবো, সো ডিরেকশনটা এরকম হবে। তাহলে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমি নিয়ে নেই, তাহলে কিন্তু আমার দেখো এই প্রজেকশনটা এইভাবে পড়ার জন্য ওপরের দিকেই থাকছে, সো কোনো প্রবলেম নেই। তাহলে প্লাস কিউ কস 45 প্লাস দেখো আরের যখন আমি প্রজেকশন নেব ওয়াই অ্যাক্সিসের সঙ্গে, আরটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে কত হবে আর কস 90 ডিগ্রি মানে 0, ওটা আর লিখছি না। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কত, কিউ মাইনাস পি বাই রুট টু। তাহলে আমার এক্স কমপ্লিট হলো, ওয়াই কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে আমাকে আরটা আর ক্যালকুলেট করতে হবে, সরি জিটা ক্যালকুলেট করতে হবে। তাহলে ছবিটা একটু পরিষ্কার করে করছি। এই বরাবর ছিল আমার পি, এই বরাবর ছিল কিউ, আর এই বরাবর ছিল আমার আর, ঠিক আছে। তাহলে জি ইকুয়াল টু দেখো আমি যখন পি ফোর্সের মোমেন্টটা নেব, পি ফোর্সের ডিরেকশন তো নিচের দিকে আছে, কার রেসপেক্টে নেব, অরিজিনের রেসপেক্টে নেব। তাহলে আমাকে কি করতে হবে দেখো, এই অরিজিনে এই পি এর ঠিক উল্টো দিকে আরেকটা ফোর্স নিতে হবে। এখন খেয়াল করো পি ফোর্সটা নিচের দিকে হওয়ার জন্য, তাহলে এটা ওই এদিকে ডিরেকশন, আর এটা ডিরেকশন দেখো এই দিকটাতে, তাহলে এখানে যে রোটেশনটা হবে সেটা কিন্তু ক্লকওয়াইজ হবে, তাই না। তাহলে আমি পি নিলাম ফাইন, তার সঙ্গে আমার এই ডিস্টেন্সটা দরকার। এবার এটা হচ্ছে 0 0 পয়েন্ট, আর এই ইকুয়েশনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। সো 0 0 পয়েন্ট থেকে এক্স প্লাস ওয়াইয়ের উপরে যে ডিস্টেন্সটা তোমরা জানো কীভাবে ক্যালকুলেট করতে হয়, এখানে 0 বসাতে হয়, এখানে 0 বসাতে হয়, 1টাকে এইদিকে নিয়ে আসতে হয় বাই রুট ওভার এক্সের কোফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াইয়ের কোফিসিয়েন্টের স্কোয়ার মানে 2। এটা হলো মড না হয় নেগেটিভটাকে নেগলেক্ট করার জন্য। তাহলে যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হওয়ার জন্য এখানে একটা নেগেটিভ আসলো, তাহলে এটাকে পি এর মুভমেন্ট নিলাম, ফাইন। এবার দেখো কিউ ফোর্সটা কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে আছে, তাহলে এখানে আমাকে একটা তার ঠিক উল্টো দিকে এই দিকে একটা ফোর্স নিতে হবে, ক্লিয়ার। তাহলে এবার খেয়াল করো যে এটা এই দিকে আছে, এটা এই দিকে আছে, তাহলে এখানে যে রোটেশনটা হবে সেটাও কিন্তু ক্লকওয়াইজ হবে। তাহলে ক্লকওয়াইজ হওয়ার জন্য তাহলে এখানেও একটা নেগেটিভ আসবে, কিউ ইন্টু এখানেও ডিস্টেন্সটা ক্যালকুলেট করে দেখবে 1/√2 আসছে। আর থাকলো আমার কোন ফোর্স, আর থাকলো আমার এই আর ফোর্সটা এই দিকে, তাহলে এখানে কি করতে হবে, তার ঠিক উল্টো দিকে এইভাবে ফোর্স নিতে হবে। এবারে খেয়াল করো এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তার মানে এখানে প্লাস আসবে, আর ইন্টু এই ডিস্টেন্সটা কত আমরা জানি, যেহেতু এটা ওয়াই ইকুয়াল টু 2 লাইন, তাহলে এটা 0,2 পয়েন্ট, সো এটা কিন্তু 2 ডিস্টেন্স, তাহলে এখানে একটা 2 মাল্টিপ্লাই হয়। তাহলে আলটিমেটলি দাঁড়ালো তখন মাইনাস অফ কিউ প্লাস পি বাই √2 প্লাস 2r। তাহলে আমার এক্স ক্যালকুলেট হলো, ওয়াই ক্যালকুলেট হলো, এখন আমি কিন্তু দেখো জিটাও ক্যালকুলেট হয়ে গেলো। তাহলে এখন আমি ইকুয়েশন অফ লাইন অফ অ্যাকশনটা ক্যালকুলেট করতে পারবো, তাই না।
therefore the equation of line of action is আমরা জানি g minus xy plus yx equal to 0, so মান বসিয়ে দাও minus of q plus p by root 2 plus 2r minus x into y মানে এখানে আমি ক্যালকুলেট করলাম p plus q by root 2 minus r plus y into x মানে হচ্ছে q minus p by root 2 equal to 0। তাহলে এটাকে যদি তুমি সাজিয়ে লিখো তাহলে এরকম আসবে x into p minus q plus y into p plus q minus root 2r plus না equal to p plus q minus 2 root 2r। সো এটা হচ্ছে আমার লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন। তখন নেক্সট একটা কোশ্চেন আমি লিখছি, এই কোশ্চেনটা তোমরাই করবে, আমি হিন্টসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দ্য algebraic sum of the moments of a system of forces about points whose coordinates are xy y1, x2 y2, x3 y3 and x4 y4 refer to OX OY axis are G1, G2, G3, G4 respectively. Prove that 1, 1, 1, 1, x1, x2, x3, x4, y1, y2, y3, y4 and g1, g2, g3, g4 equal to 0। দেখো এই টাইপের প্রবলেম আমি একটু আগেই করেছিলাম একটা m দিয়ে m1, m2, m3 দিয়ে, মনে করে দেখো যে চারটে পয়েন্টের রেসপেক্টে চারটে আমাকে মুভমেন্ট দেওয়া আছে g1, g2, g3, g4, তাহলে আমাকে এটা প্রুভ করতে হবে। তাহলে সেই ধরে নেবে x, y আর gটাকে। তাহলে ফার্স্ট g1টা আমার কি, g1টা হচ্ছে আমার x1, y1 পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট, তার মানে কত হবে এটা g মাইনাস x1y প্লাস y1x। সিমিলারলি g2টা কত হবে g মাইনাস দেখো g মাইনাস x2y plus y2x and g3 equal to g minus x3y plus y3x and g4 equal to g minus x4y plus y4x। তো চারটে ইকুয়েশন পেলাম। দেখো এটাকে কিভাবে লেখা যায়, এটাকে লিখবে g minus x1y plus y1x মাইনাস g1, যেভাবে আমাদের প্রুফটা করতে বলেছে, প্রথমে x1 y1, দেখো প্রথমে x y g1, নেক্সট দেখো g মাইনাস এটা ইকুয়াল টু 0, g মাইনাস x2y প্লাস y2x মাইনাস g2 ইকুয়াল টু 0 and g minus x3y plus y3x minus g3 equal to 0 and final equation দেখো g minus x4y plus y4x minus g4 equal to 0। তাহলে এখানে ওই একইভাবে লিখবে যে এলিমিনেটিং xy ফ্রম দিস ইকুয়েশন, প্রথমে দেখো যে g এর জন্য 1 1 1 লিখবে, তারপরে y এর কোফিশিয়েন্ট কত মাইনাস x1 x2 x3 x4, তারপরে হচ্ছে কি হবে y1 y2 y3 y4
অ্যান্ড এখানটায় G1 G2, ইনফ্যাক্ট এখানে তোমরা G লিখবে, সবটাতে G আসবে, এখানে -G1 G2 G3 G4 আসবে। যখন ইকুয়াল টু 0 করবে, এখান থেকে একটা মাইনাস কমন নেবে, এখান থেকে একটা মাইনাস কমন নেবে, দেখবে প্রুফটা চলে আসবে। ঠিক আছে, দেখো এই প্রবলেমগুলো মোটামুটি এইরকম টাইপেরই প্রবলেম এই চ্যাপ্টারে বেশি।